খাবারে বিষক্রিয়া আর তার থেকেই মৃত্যু হলো ১৪ বছর বয়সী সপ্তম শ্রেণীর পড়ুয়া মিলন দত্তের। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বুদবুদের সুকান্তনগরে। জানা গিয়েছে বুদবুদের সুকান্তনগরের বাসিন্দা মিঠু দত্ত, তার স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তাদের সংসার। বুদবুদের সুকান্তনগরের বাসিন্দা। রবিবার রাত্রে বাড়িতে রান্না করে খাবার খাওয়ার পরই চারজনই অসুস্থ বোধ করেন। প্রতিবেশীদের বিষয়টি জানালে প্রতিবেশীরা তাদের মানকর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসকরা মিলন দত্তকে মৃত বলে ঘোষণা করে। পাশাপাশি মিঠু দত্ত, তার স্ত্রী এবং তার মেয়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে বুদবুদ থানার পুলিশ দেহ উদ্ধার করে। সোমবার দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। আগামীকাল মৃতদেহ ময়নাতদন্ত হবে। তবে খাদ্যে বিষক্রিয়া নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। আপাতত বুদবুদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা বাড়িটিকে সিল করে দেয়। সকালে শুনতে পেলাম ঘরের সবারই মোটামুটি শরীর খারাপ, তো এসে দেখি হসপিটালে নিয়ে গেছিলো, মানকর হসপিটাল। আর মানকর হসপিটালে ছেলেটার একটু বাড়াবাড়ি হয়ে যায় বা সবারই একটু পজিশন একটু বাড়াবাড়ি হয়ে যায়। স্বামী স্ত্রী বা মেয়েটাকে বর্ধমান হসপিটাল নিয়ে যাওয়া হয়, আর ছেলেটা নাকি হসপিটালে এক্সপায়ার করে বা কিছু। তো এখন ছেলেটাকে আবার ফার্দার পোস্টমর্টম বা প্রসেসের জন্য নিয়ে গেছে। একদম স্বাভাবিক, একটা 12-13 বছরের বাচ্চা ছেলে যদি ফুড পয়জনের কারণ হোক বা এনিহাও, যেটা এখনও জানা যাচ্ছে না কী কারণে। ওনার বাড়ির সবারই একই সিমটম, পেটে ব্যথা, পায়খানা, গা হাত ব্যথা। তো এই পারপাসে যদি একটা ছেলে হয়তো হতে পারে যে দেরি হয়ে গেছিলো হসপিটাল নিয়ে যেতে, সেসব কারণে যাই হোক এটা মারা গেলে অবভিয়াসলি একটা তো শোকের ছায়া উঠবেই উঠবে। আমার নাম পল্লব মাইতি।